বাজেট পেশ। কোন খাতে কত বরাদ্দ করা হবে, কোন খাতে বাড়লো বরাদ্দ বা কোন খাতে কমলো, জনতা জনার্দনের নজর থাকে সেদিকেই। সাধারণ বাজেট পেশের তারিখটি এখন প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে, তা বলাই যায়। 1 ফেব্রুয়ারি মূলত এদিনেই কেন্দ্রীয় বাজেট পেশ করা হয়। 2017 সাল থেকে এদিনই বাজেট পেশ হয়ে আসছে। আগে ফেব্রুয়ারি শেষ দিনে পেশ করা হতো বাজেট। 2017 সালে তৎকালীন অর্থমন্ত্রী অরুণ জেটলি বাজেটের নতুন নিয়ম চালু করেন। 1 ফেব্রুয়ারিতে বাজেট পেশ করা হয় এবং মার্চের শেষ ভাগের মধ্যে বাজেট মঞ্জুর করা হয়। 1 ফেব্রুয়ারিতে বাজেট পেশ করে আসছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। কিন্তু এবারের 1 ফেব্রুয়ারিতে রয়েছে বিশেষ চমক। কেন? কারণ 2026-এর ফেব্রুয়ারি মাস শুরু হচ্ছে রবিবার। আড়াই দশক পর এবছরে রবিবার পেশ হতে চলেছে বাজেট। 1999 সালে রবিবার পেশ হয়েছিল বাজেট। তখনও ছিল এনডিএ জামানা। অটল বিহারী বাজপেয়ী সরকারের অর্থমন্ত্রী যশবন্ত সিনহা রবিবাসরীয় বাজেট পেশ করেছিলেন। তখন অবশ্য 28 ফেব্রুয়ারি বা ফেব্রুয়ারির শেষ দিন বাজেট পেশ হতো। তাই ক্যালেন্ডার বলছে আড়াই দশক পর ফের রবিবাসরীয় বাজেট পেশ হতে চলেছে। ওই দিনে খোলা থাকতে পারে শেয়ার বাজারও। বিগত কয়েক বছরে মাত্র একবারই প্রথা ভেঙে রবিবারে অধিবেশন হয়েছে। 2020 সালে করোনাকালে রবিবারও অধিবেশন বসেছিল। তার আগে 2012 সালের 13ই মে সংসদে প্রথম অধিবেশনের 60তম বার্ষিকী উপলক্ষে রবিবারে বিশেষ অধিবেশন হয়েছিল। 2026-27 অর্থবর্ষের বাজেট পেশের পরপরই বাংলায় বিধানসভা নির্বাচন। বলা যেতে পারে হাতে গোনা আর মাস চারেক। দামামা বেজে গেছে ভোটের। তার আগে শেষ বাজেট। তাই মনে করা হচ্ছে এই বাজেটে বাংলার রেল পরিষেবার জন্য দরাজ হতে পারে কেন্দ্র। 2025-26 অর্থবর্ষে রেলের বাজেট বরাদ্দ ছিল 13,955 কোটি টাকা, যা 2009-2014 অর্থবর্ষের 3 গুণ। এমনটাই দাবি করেছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। রেল মন্ত্রকের পরিসংখ্যান বলছে, পশ্চিমবঙ্গের রেল প্রকল্প নতুন 42টি প্রকল্প রয়েছে, যার মধ্যে 12টি নিউ লাইন, 4টি গেজ পরিবর্তন, 26টি ডাবলিং প্রকল্প, সব মিলিয়ে প্রায় 2000 কিলোমিটার অংশের কাজ রূপায়িত হয়েছে। পশ্চিমবঙ্গে মেট্রো প্রকল্প, কলকাতা এবং শহরতলিতে 52 কিলোমিটার অংশের মোট 4টি মেট্রো করিডোরের কাজ চলছে। জমির অভাবে প্রায় 20 কিলোমিটার অংশের কাজ আটকে রয়েছে। জমি জটে আটকে নিউ বারাকপুর বারাসাত, বরানগর ব্যারাকপুর, বেলেঘাটা দমদম এয়ারপোর্ট, মাঝেরহাট স্প্ল্যানেড। এগুলি যে রুটের মেট্রো পরিষেবার অংশ সেগুলি হল নোয়াপাড়া বারাসাত, বরানগর ব্যারাকপুর দক্ষিণেশ্বর, নিউ গড়িয়া দমদম এয়ারপোর্ট, জোকা স্প্ল্যানেড। মনে করা হচ্ছে আটকে থাকা বা ধীর গতিতে চলা মেট্রো প্রকল্পগুলিতে গতি আনতেই পশ্চিমবঙ্গের রেল খাতে উজাড় করে দেওয়া হতে পারে বরাদ্দ। রাজনীতির কারবারিরা বলছেন 2026-27 অর্থবর্ষে ভোটের মাধ্যম হতে পারে রেল। আর সেই উপহার দিয়েই 2026-এর বিধানসভা নির্বাচন হতে চলা বাংলা সহ বেশ কয়েকটি অ-বিজেপি শাসিত রাজ্যের মন পেতে চাইবেন মোদি শাহ। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।